আরজিকর কাণ্ডের প্রতিবাদে আসানসোলে মিছিল করল বিজেপি। মঙ্গলবার বিকেলে বিজেপি পক্ষ থেকে আসানসোল সাংগঠনিক জেলা নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিজেপির আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপির অন্যান্য নেত্রীরা। এদিন আসানসোল কর্পোরেশন মোড়ে থেকে আসানসোল হটন রোড মোড় পর্যন্ত একটি মিছিল বের করা হয়। এই মিছিলের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং হটন রোড মোড়ে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। একই সাথে উপস্থিত ছিলেন সকল বিজেপির নেতৃবৃন্দ। মহিলা মুখ্যমন্ত্রী সত্য মহিলাদের উপর জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। নারী নির্যাতন মানছি না, মানবো না। অবিলম্বে আরজি করে সিবিআই তদন্ত চাই, অবিলম্বে আরজি কর ঘটনার সিবিআই তদন্ত চাই, অবিলম্বে আরজি কর ঘটনায় সিবিআই তদন্ত চাই। মমতা ব্যানার্জি তোমার জানেন ঠিক 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 বন্ধ করো। ভারত মাতা কে, ভারত মাতা কে। দেখুন, আমাদের মিছিল শুরু হওয়ার কিছুক্ষণ আগেই মহামান্য আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তার পুলিশ এবং প্রশাসন এবং কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ইউজ করে, ব্যবহার করে উনি এই কেসটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এর আগেও উনি করেছেন, এটা প্রথমবার নয়। প্রথমেই যখন কেসটা হলো, তার পুলিশ গিয়ে বললো এটা তো আত্মহত্যা, বাবা মাকেও বলা হলো এটা তো আত্মহত্যা, অথচ অর্ধনগ্ন বডি, সারা বডিতে ক্ষতবিক্ষত, চোখ থেকে রক্ত বেরোচ্ছে, মুখ থেকে রক্ত, প্রাইভেট পার্টস থেকে রক্ত বেরোচ্ছে, বলে দিল এটা সুইসাইড। তারপরে আজকে আমরা বারবার বললাম বডি প্রিজার্ভ করা হোক, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বডি প্রিজার্ভ করার, যেখানে কোনো ডিসক্রিপেন্সি হবে, কিন্তু এখানে বডি প্রিজার্ভ করা হলো না, পুড়িয়ে দিল সেই রাত্রেবেলায়। সুতরাং এরা অনেক চেষ্টা করেছে যাতে এই কেসটাকে ঘুরিয়ে দেওয়া যায়, কারণ এখানে যে সিভিক পুলিশকে ধরা হয়েছে আমার মনে হয় এটা আইওয়াশ, এর মধ্যে অনেক বড় বড় মাথারা জড়িত আছে। এবং আমরা যা শুনতে পাচ্ছি টিএমসির কোনো এমপি, তার ভাইপো এর মধ্যে ডাইরেক্টলি জড়িত। এখানে সেক্স র্যাকেটের ব্যাপার আছে, এখানে ড্রাগ অ্যাবিউসের ব্যাপার আছে, ড্রাগ র্যাকেটের ব্যাপার আছে, এবং এই মেয়েটি জেনে গেছিল বলে তাকে সাইলেন্স করে দেওয়া হয়েছে। সুতরাং আমাদের দৃঢ় বিশ্বাস আমরা বিচার পাবো, কিন্তু মুখ্যমন্ত্রী যদি সামান্যতম লজ্জা থাকে, মমতা ব্যানার্জি ইউ স্টেপ ডাউন, আপনি রিজাইন করুন, পদত্যাগ করুন। মমতা ব্যানার্জির পদত্যাগ